আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জলবায়ুর বিরূপ প্রভাবে মাটির লবণাক্ততা বৃদ্ধি সহ একাধিক কারণে উপকূলীয় এলাকায় চলতি মৌসুমে তরমুজের আবাদ কমেছে। জেলার অনেক স্থানেই সেচের অভাবে ব্যাহত হচ্ছে কৃষির উৎপাদন। এতে বাড়ছে পতিত জমির পরিমাণও। এই সংকট মোকাবেলায় পটুয়াখালীর কলাপাড়ায় ৮ জন কৃষক সম্মিলিত উদ্যোগে গড়েছেন ভিন্ন রকম দৃষ্টান্ত। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পটুয়াখালী জেলার পর্যটন এলাকা কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের পাশে নওয়াপাড়া। এখানে একটি বেসরকারি কোম্পানির ১০০ বিঘা বালিয়াড়ি জমি পতিত পড়েছিল বছরের পর বছর। মাটির লবণাক্ততা বৃদ্ধি এবং সেচের পানির অভাবে চাষাবাদে প্রায় অনুপযোগী জমিকে এবার চাষের আওতায় এনেছেন স্থানীয় ৮ জন কৃষক। পুরা ফসল পর্যন্ত লিজ পর্যন্ত আপনার টোটাল খরচ কত? খরচ আগে ধরেন আবার আপনার ১৩ লক্ষ টাকা গেছে, তারপরে এখনো আমাদের ১৫ লক্ষ টাকার মতো খরচ হবে। আয় কত পাবেন আশা করছেন? ৬০ থেকে ৭০ লক্ষ টাকার মতো টার্গেট আছে। প্রায় ১.৫ কিলোমিটার দূর থেকে কয়েক ধাপে পাইপের সাহায্যে পানি এনে তারা দূর করেছে সেচের দুষ্প্রাপ্যতা। আমরা এমন থেকে পানি এনে ৩ জায়গা অতিরিক্ত, এক জায়গা থেকে ফালাই ফিরে আবার সেখানে মেশিন বসাই, ফিরে বসে সেটা এই জায়গায় আনি। ও মানে ওইখান থেকে একখানে কুয়া করে ফেলান? হ্যাঁ, সেখান থেকে আবার একটা বসাই হয়নি। আচ্ছা, সেখান থেকে আবার একটা বসাই এই জায়গায় আনি। তিনবার এইখানে পরে এই যে এরকম কুয়া। জি, এই কৌশলে আরও পতিত জমিকে চাষের আওতায় আনা সম্ভব। এই জন্য দরকার উপকূলের কৃষককে লবণ সহিষ্ণু ফসলের জাত সরবরাহ করা এবং ডোবা নালা ও খাল পুনরুদ্ধারের মাধ্যমে সেচযোগ্য পানির প্রাপ্যতা বাড়ানো। মাঠের ফসলি ক্ষেতের উপর যে খালগুলো ছিল ছোট ছোট, সেগুলো স্যার ভরাট হয়ে গেছে। এগুলোকে যদি স্যার খনন করা যায় এবং পানির রিজার্ভার যদি বাড়ানো যায়। ১০-এর লাঠি ১-এর বোঝা। উপকূলীয় অঞ্চলের এই ৮ কৃষক অসম্ভবকে সম্ভব করার জন্যে গড়ে তুলেছেন এক সমন্বিত কৃষি খামার, যার মাধ্যমে উপকূলের এই বিরূপ প্রকৃতিতে ফলাচ্ছেন ফসল, যা হতে পারে এই অঞ্চলের অন্যান্য কৃষকদের জন্য অনুকরণীয়। পটুয়াখালীর কুয়াকাটার নোয়াপাড়া থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন আজ রাত ৯টার সংবাদের পর হৃদয় মাটি ও মানুষ অনুষ্ঠানে। নাটোরে আজ থেকে বাজারে আসতে শুরু করেছে গোপালভোগ জাতের আম। সকালে নাটোর সদর উপজেলার কামারদিয়ার গ্রামে আমপাড়া কর্মসূচির উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক। কৃষকদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা করেন সদর উপজেলার অতিরিক্ত কৃষি অফিসার সোনিয়া পারভিন, কৃষক শাহ আলম ও অন্যরা। আগামী ৩০ মে রানী পছন্দ এবং সর্বশেষ ২০ জুলাই আশ্বিনা এবং ২০ আগস্ট গৌরমতি আম বাজারে আসবে। কুড়িগ্রামে আঙ্গুরের বাণিজ্যিক বাগান গড়ে উঠেছে। জেলার উলিপুর, ফুলবাড়ি ও সদর উপজেলার কয়েকজন কৃষক বাগানে বিদেশি নানা প্রজাতির আঙ্গুর গাছ লাগিয়েছেন। আঙ্গুরের সাথে মিশ্র ফল গাছও লাগিয়েছেন অনেকে। কুড়িগ্রাম থেকে শ্যামল ভৌমিকের পাঠানো তথ্য ও ভিডিওচিত্রে সুদীপ্তা মাহমুদের রিপোর্ট। জেলার সবচেয়ে বড় আঙ্গুর বাগানটি রয়েছে উলিপুর উপজেলার পান্ডুল ইউনিয়নে। সেখানে ৩ বিঘা জমিতে আঙ্গুর ও মিশ্র ফলের বাগান গড়ে তুলেছেন একজন উপসহকারী কৃষি কর্মকর্তা। পরিত্যক্ত পৈতৃক ১ একর জমিতে আঙ্গুরটা চাষ করেছি, প্রায় ৪০ জাতের আঙ্গুর। আমার এখানে প্রায় ২০ জাতের আঙ্গুরের ফলন এসেছে। আমি এখানে যা খরচ করেছি, আমি আশা করতেছি এবারেই সেটা উঠবে। আমার বয়স হলো প্রায় ১ বছর এই বাগানের। বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষ করে সফল হওয়ার পাশাপাশি আঙ্গুর চাষের সম্ভাবনাও তৈরি করেছেন অনেকে। ১ বছর ধরে পরিচর্যা করার পর বাগানে ফলন এসেছে। ফলন দেখে আমাদের মন ভরে গেছে। ফলনটা দেখে আমিও চিন্তা করতেছি যে আমাদের আশেপাশের জমিগুলো আছে, এগুলোর মধ্যে আমিও এই আঙ্গুর চাষ করে হয়তো ভালো কিছু করতে পারবো আর কি। সুন্দর লাল টুকটুকে আঙ্গুর দেখে প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। জেলায় ৪৭,৩০২ হেক্টর উঁচু জমি রয়েছে, যা আঙ্গুর চাষের উপযোগী বলছে কৃষি বিভাগ। পারিবারিক বাগান এবং বাণিজ্যিক বাগান গড়ে তোলা সম্ভব, তবে বন্যামুক্ত উঁচু জমি এবং রৌদ্রোজ্জ্বল জায়গা হতে হবে, তখন এটি নিঃসন্দেহে এটি লাভজনক হবে। ফলের আমদানি নির্ভরতা কমাতে ও কৃষককে আর্থিকভাবে লাভবান করতে আঙ্গুর বাগানের পরিধি আরও বাড়ানোর পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।